এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই সকাল 6টা। শীতের সকাল, মানে 6টা মানে কিন্তু অনেকটাই অনেকটাই সকাল আর কি। তো দেখো এদিকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার, মানে দুটো কান পুরো বন্ধ, আর মাথা এত ব্যথা যন্ত্রণা, সারা রাত কালকে ঘুমাতেই পারিনি। তার মধ্যে এত ভোরে ভোরে ওঠা, মেয়ের তো কলেজ আছে, তাই চলে আসলাম রান্নাঘরে। সকাল বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো গত রাতে না, দুদিন ধরে হালকা হালকা কানে ব্যথা। কালকে দুটো কানে এত ব্যথা, মাথা যন্ত্রণা, রাতটা কালকে ঘুমাতেই পারিনি। তার মধ্যে সকাল সকাল ওঠার একটা চিন্তা আছে যে মেয়ে কলেজ যাবে, টিফিন বানিয়ে দিতে হবে, খাবার বানিয়ে দিতে হবে, খেয়ে যাবে। এটা তো রোজই থাকে, কিন্তু মাথা এত ধরেছিল, এই সাইডটা যেন যেরকম হাতুড়ি পিঠায় যেরকম একটা ব্যথা থাকে, এই সাইডটা, ঠিক এই সাইডটা। তার মধ্যে দুটো কান ব্যথা। তো সারা রাত এটা মাথায় জড়িয়ে শুয়েছিলাম। তো সকালবেলা উঠে তোমাদের দাদাভাই বললো, আগে মাথায় যে কোনো একটা কিছু মাথায় পেঁচিয়ে নাও, ঠান্ডার মধ্যে কাজ করতে হবে না। তো উঠোন বাড়ির সব ধোয়ালাম, মাথায় এটা পেঁচিয়ে গায়ে একটা সোয়েটার পরে উঠোন বাড়ি সব ধুয়ে আসলাম, কেননা ঠান্ডার মধ্যে কাজ করা যাবে না, বাইরে বেশ ভালোই ঠান্ডা। চলো মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে তারপরে রান্নাঘরে আসলাম। এখন ঘড়িতে বাজে ওই 6:30 মতো। মেয়েকে এখনো ডাকিনি, অ্যালার্ম দেওয়া আছে যদিও, ওকে ওই 7:30 পৌনে 8টা নাগাদ ডাকবো। একটু ঘুমাচ্ছে, থাক। ওদিকে আমার ভাত নেমে গেছে, আর এদিকে বসিয়েছি ওই যে আলু আর ফুলকপি চচ্চড়ি, তার সাথে দেবো পরোটা, টিফিনে দেবো আর কি। আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা চচ্চড়ি মতো করছি আর কি, এখনো হয়নি। আর সাথে দেবো পরোটা, এটা যাবে টিফিনে। আর খেয়ে যাবে এখন হচ্ছে ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর ঘি, এটা দিয়ে চটকে মেখে খাইয়ে দেবো। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। সকালের আপডেটটুকুনি দিয়ে দিলাম। খুব কানে ব্যথা হচ্ছে জানো তো, যে কথা বলছি না, ভার, কি বলবো, নিজের কথা নিজেই যেন শুনতে পাচ্ছি না। টিফিনে বানিয়ে দেবো 3 কোনা পরোটা আর আলু ফুলকপির চচ্চড়ি। আর একদিকে তোমার ভাতও নেমে গেছে, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ ঘি দিয়ে খাইয়ে টিফিনে এটা দিয়ে দেবো। বাজার থেকে মূলোর শাক নিয়ে এসছে, কি সুন্দর লকলকে। এক আটি মূলোর শাক এনেছে, অথচ তার সাথে বেগুন আনেনি। আমিও ভুলে গেছি, আর আমি তো জানতামও না যে মূলোর শাক আজকে আনবে, তাহলে বলে দিতে পারতাম যে বেগুন এনো একটুখানি। পুঁই শাকে কুমড়ো আর মূলোর শাকে বেগুন, দেখবে যেটার সঙ্গে যেটা খাটে। তো শাকটা আজকে আর করবো না, বেছে ছাড়িয়ে প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেবো। শুধু মূলো দিয়ে ডাল করব, আর শাকটা কালকে করব। শাকগুলো বেশ সুন্দর, দেখো একদম লকলক করছে। একটা পাকা পাতা আছে, ফেলে দিতে হবে। শাকগুলো খুব লকলক করছে। মূলো দিয়ে ডাল হবে, মসুর ডাল সেদ্ধ করে রাখা আছে। আর এই যে এর মধ্যে ধনেপাতা আর টমেটো, ওই কি মাছ বলে, আমুদি মাছ, হ্যাঁ আমুদি মাছই তো, ওই আমুদি মাছ নিয়ে এসছে। ধনেপাতা দিয়ে রান্না করব, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আমুদি মাছটা রান্না করব। আর ডাল হবে মূলো দিয়ে, আর দেখি আর কি করি, ডালের সঙ্গে কিছু একটা ভাজবো। রান্নাবান্না সেরে দুপুরবেলাতে না একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম, ভাবলাম কি সন্ধ্যেবেলা একটুখানি আলু কাবলি বানিয়ে খাবো। তো চটপাটা কিছু খেতে ইচ্ছা করছে আর কি, ঝাল ঝাল মুখরোচক, তো ওই জন্যই আলু কাবলি বানালাম।